এই যে যেটা স্ক্যাল্পে দেখতে পাচ্ছ এটা ওয়ান টাইপ অফ ড্যান্ড্রাফ। এবার সবাই ভাবে কি এটা নর্মাল টাইপের ড্যান্ড্রাফ, একটু বুঝি হলে কমে যায়, কিন্তু যখন এটা যার হয় সে তখন বুঝতে পারে। হাজার চিকিৎসা করেও এখানে কোনোভাবে কোনো রেজাল্ট আসে না, কারণ এটার একটা পার্টিকুলার এটা একটা ট্রিটমেন্ট আছে। এবং এটা যদি কেউ ভাবে যে এটা একদিন দুদিনের ট্রিটমেন্ট নিলাম তারপরে সেরে যাবে, সেটাও হয় না। তুমি এটার জন্য কি কি করেছিলে? আমি অনেক ডার্মাটোলজিস্ট দেখিয়েছি, ওরা তো সলিউশন দিত, তো ওটা লাগাতাম, যেই যতদিন সলিউশন লাগাতাম ততদিন ঠিক ছিল, যতদিন না লাগাই আবার সেম জিনিসটা রিঅ্যাপিয়ার করে। হ্যাঁ, এই যে ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয়। উনি অনেক, তুমি ব্যাঙ্গালোরে থাকো না? মুম্বাইতে থাকে। এবার মুম্বাইতে থাকে উনি, এটা মেনলি জলের জন্য কিন্তু হয়, আয়রন দেওয়া জল যাদের, তাদের ক্ষেত্রে এটা হয়। জলটা যখন চেঞ্জ হয় তখন কিন্তু এটা যদি একবার স্ক্যাল্পে থেকে যায় তারপরে কিন্তু এটা সারানো খুব মুশকিল। তো উনি এই জন্য অনেক ডার্মাটোলজি দেখিয়েছে, কিন্তু এটা ঠিক করা পসিবল না। কিন্তু এটা পসিবল কিভাবে ঠিক করা, যে এটার মধ্যে আমি আজকে একটা পিল করে দিব, পিল করে দেওয়ার পরও কি হবে, এটা কিন্তু আবার রিঅকার হবে, আবার আসবে। কিন্তু এটাতে যখন ওনাকে আমি প্রোডাক্ট দিয়ে দেবো, উনি যখন প্রোডাক্টটা খুব ভালো করে ইউজ করবে, ইউজ করতে করতে আসবে, তারপরেও প্রোডাক্ট ইউজ করবে, আসবে, প্রোডাক্ট ইউজ করবে, করতে 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 কি হবে, একটা সময় গিয়ে এতটুকু আর ফাঙ্গাস স্ক্যাল্পে থাকবে না। তখন এই স্ক্যাল্পের থেকে সমস্ত এই প্রবলেমটা, একটা সিজন লাগে, একটা একদম ফুল সিজন লাগে। এই উইন্টারে এটা বাড়বে, এই উইন্টারে যখন বাড়বে এটা স্ক্যাল্পটা এরকম থাকছে, প্রবলেম হচ্ছে, তারপর আবার আস্তে আস্তে প্রোডাক্টও ইউজ করবে। কিন্তু যখন প্রোডাক্ট ইউজ করতে 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 স্ক্যাল্পটা ঠিক হতে কিছুটা সময় লাগে। কারণ কি, যে ধরো আমি সম্পূর্ণ স্ক্যাল্পটা ঠিক করে দিলাম, কিন্তু ধরো এইটুকু জায়গায় কোথাও রয়ে গেল, এবার ওটা তো একটা ফাঙ্গাস না, আবার সম্পূর্ণ মাথায় ওটা ছেয়ে যায়, কারণ এটা তো ছোঁয়াচে ব্যাপার, এই জন্য সম্পূর্ণ মাথায় তৈরি হয়ে যায়। যেমন ওনাকে উনি 7 দিন আগে এসেছিল, তখন আমি ওনাকে কিছু কিছু প্রোডাক্ট দিয়ে দিয়েছিলাম, 2টা প্রোডাক্ট দিয়েছিলাম। তাতে কি হয়েছে, ওনার এখন যা তোমরা দেখতে পাচ্ছ তার থেকে একটু কমে, মানে এখন অনেকটা কম ওই যখন প্রথম এসেছিল তার থেকে, তাই না? অনেকটাই একটু রিডিউস হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি মানে সারানোর জন্য এটা ট্রিটমেন্ট ছাড়া এটা হবে না। প্লাস এটাতে প্রবলেমটা কি হয় দেখো, চুল তো তোমার পড়বেই, আর এই যে তোমার এই যে স্ক্যাল্প, এই যে চুলটা, এই চুলটা কি হবে, যে আমাদের চুলটা খাবার পায় কোথা থেকে, এখান থেকেই তো, আমরা এখানেই তেল দিই, এখানে রুট থেকেই তো সবকিছু পায়। যখন আমার আমার ওর তো রুটের মধ্যেই প্রবলেম। এবার কি হচ্ছে, এই চুলটাই কিন্তু ওর এইখান থেকে না কিচ্ছু নিতে পারছে না, টানতে পারছে না, কোনো খাবার নিতে পারছে না, কোনো পুষ্টি নিতে পারছে না, যার জন্য কি হচ্ছে, যে এই দিকের এই হেয়ারটা ওর পড়ে যাবে এবং রিগ্রোথটাও বন্ধ হয়ে যাবে, এই জন্যই এইরকম ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার আগে এরকম ফাঁকা ছিল না? না না না, একদমই না। এটা কি হয়, রিগ্রোথ ক্ষমতাটা চলে যায়। এই রিগ্রোথ ক্ষমতাটা চলে যাওয়ার জন্য তখন কিন্তু একটা প্রবলেমও হয়, নতুন চুল গজাবে না। যা চুল মাথায় ছিল, তোমার আগে কি অনেক চুল ছিল? অনেক চুল ছিল, অনেক এরকম গোছ ছিল। এই প্রবলেমটা কবে থেকে? লাস্ট 1.5 year। 1.5 year তখন থেকে তুমি চিকিৎসা করে যাচ্ছ? হ্যাঁ, আমি তো অনেক ডার্মাটোলজিস্ট দেখিয়েছি। মিনক্সিডিল দিয়েছো কোথাও? হ্যাঁ, এরকম কি সলিউশন দিয়েছিল একটা তো। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু ওনার এখানে ট্রাই করা হয়ে গেছে। এবার আমি কিন্তু ওনাকে বলেই দিয়েছি যে 1 বছর আমার সময় লাগবে, আমাকে টাইম দিতে হবে, বাট এরকম একটু যদি স্ক্যাল্পে থাকেও, কিন্তু এটা ওটার জন্য যে চুল পড়াটা সেটা আর পড়বে না এরপর থেকে। আজকে এখানে ট্রিটমেন্ট দিয়ে দেখবে, এটা একদম ক্লিন হয়ে যাবে, বাড়িতে যখন যাবে একদম ক্লিন থাকবে। তারপরে তুমি দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, এখানে তো অস্বাভাবিক একটা ব্যাপার, দেখো দেখতেই পাচ্ছ কি অবস্থা, সম্পূর্ণ জায়গায় এটা ছেয়ে গেছে। কিন্তু যখন আমি প্রোডাক্টটা দেব, দেখো কি ভয়ঙ্কর অবস্থা। এবার এটাতে ওনার চুলটা যে গজাবে, ওটা কি করে গজাবে, স্ক্যাল্প থেকে যে চুলটা আসবে ওটা কিভাবে আসবে, এখানে তো একটা লেয়ার পড়া, এখানে তো স্ক্যাল্প মানে হেলদি না। স্ক্যাল্প যদি হেলদি হয় অটোমেটিকলি রিগ্রোথটাও ভালো হয়। তো তাই জন্য আমরা কি করব, এখানে প্রোডাক্ট দিয়ে দেবো, আর এইদিকে লেন্থটাকেও একটু আমি ঠিক করে দেবো, এখানে একটা প্রোটিন ট্রিটমেন্ট করবো, কারণ উনি তো মুম্বাইতে থাকে, বারবার আসতে পারবে না। প্লাস কোনো যখন প্রোডাক্ট দিব স্ক্যাল্পে ভালো করে দিবে কি করে, জট লেগে যাবে। তো এই কালারের পোর্শনটা একটু কেটে দিয়ে, উনি কাটতে চাচ্ছে, কেটে দিয়ে তারপরে লেন্থে একটা হালকা একটা সফট লুক দেব, কিন্তু একদম যে স্ট্রেট হবে তাও না, কিন্তু একটু মানে থাকবে, ভালো থাকবে আর কি, হেয়ারটা হেলদি লুক পাবে। তো তারপরে আস্তে 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 এই প্রবলেমটা ওনার সলভ হয়ে যাবে।
এবার যে জায়গাগুলো দেখাচ্ছিলাম দেখো স্ক্যাল্পটা, এই জায়গাগুলোই দেখাচ্ছিলাম স্ক্যাল্পটা দেখো। এই এটা করতে মোটামুটি তুমি কটার সময় আসলে গো? 12:30। 12:30 থেকে নিয়ে এখনো অব্দি চললো কাজ 4টা। এই কাজটা করতে এতক্ষণ দেখো, এই জায়গাগুলো দেখো একদম ক্লিন হয়ে গেছে। কিন্তু ক্লিন এখন আমি করে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা আবার আসতে পারে, তার জন্য একটু হলে পরেও এটা থাকলেও আস্তে 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 আবার প্রোডাক্ট দিতে হবে। প্রোডাক্ট দিতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে, এই ক্যামেরা এই জায়গাটা দেখো একদম ক্লিন। এই যে এই জায়গাটা সবচেয়ে ভয়ানক অবস্থা ছিল। দেখো কিচ্ছু নেই, ক্লিন দেখা যাচ্ছে। ক্লিন ক্যামেরায় কতটা ক্লিন বোঝানো যাচ্ছে জানি না, একদম সম্পূর্ণ স্ক্যাল্প ক্লিন হয়ে গেছে। এবার নিয়ে নাও।